দর্শক, একটা সাধারণভাবে কথা প্রচলিত আছে, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট। এদের বাইরে আর কেউ নেই, এরাই একমাত্র। কিন্তু তারা যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই পবিত্র জিনিসগুলোকে কিভাবে নষ্ট করেছে তার একটা প্রমাণ দেখেন। বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়ছেন 2111 জন। তার মানে হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাতে একদম ভরায় ফেলছে তারা। তো ভুয়া মুক্তিযোদ্ধা যদি থাকে তাহলে এরা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয় কি করে বলেন আপনারা? তারা তালিকা করে, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করে তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়েছে, জনগণের কষ্টার্জিত অর্থ তাদের হাতে তুলে দিয়েছে। কাদের হাতে? যারা আদৌ কোনো মুক্তিযোদ্ধা না, এরা নাকি মুক্তিযুদ্ধের সোল এজেন্ট। এখন বোঝেন কে আসল মুক্তিযোদ্ধা আর কে নকল মুক্তিযোদ্ধা, এরা একাকার করে ফেলছে। আজকে এই ঘোষণাটা আওয়ামী লীগ আমলে হওয়ার কথা, যে ঠিক আছে তালিকা করার সময় ভুল হইতে পারে, কিন্তু তারা কখনো তালিকা সংশোধন করার উদ্যোগ নেয়নি ওই ভুয়াদেরকে দিয়েই। অর্থাৎ মানে ওই যে আমি ডামি যাকে যেভাবে পারছে, কারোর বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, সেও নাকি মুক্তিযোদ্ধা, তাকেও মুক্তিযোদ্ধা তালিকার মধ্যে নিয়ে আসছে। দেখেন কি বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলছেন, বীর প্রতীক, তিনি বলছেন মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে। আচ্ছা, এটা কোনো স্বাভাবিক? একটা মানে 12 বছর 6 মাস বয়সের কেউ কি মুক্তিযোদ্ধা হইতে পারে? মুক্তিযুদ্ধ এত সোজা জিনিস, অস্ত্র হাতে যে লড়াই করে এরকম 12 বছর বয়সী মানে হইতে পারে কোথাও পৃথিবীতে? তারা হইতে পারে সহায়তাকারী, হইতে পারে, বা মানে কি বলবো আর কি, তারা সাপ্লাই টাপ্লাই দিতে পারে, এটা সেটা হইতে পারে। তারা মুক্তিযুদ্ধ হয় কি করে? তাহলে যে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করলো তার কোনো মর্যাদা থাকলো? মুক্তিযুদ্ধের মর্যাদাটাকে তারা ভুলুণ্ঠিত করছে আওয়ামী লীগ। এখানে তিনি বলছেন যে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে, কিন্তু এর চেয়ে কম বয়সী আছেন, তার মানে 12 বছর 6 মাস থেকেও কম বয়সী আছেন 2111 জন। এরা তালিকা থেকে বাদ যাবেন। আমার কেউ বলছিল যে মুক্তিযোদ্ধা নাকি সম রেজাউল, তার বয়স নাকি 7 বছর না 8 বছর। এখন জানি না তিনি আসলে মানে মানে উপযুক্ত বয়সে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা। অনেকে বলেন যে না, এটা তো একটা মানে গোজামিল দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধা হয়েছেন। এখন দেখেন 12 বছর 6 মাস, সেটা ধরেও তার থেকেও কম আছে 2011 জন। এরা তালিকা থেকে বাদ যাবে। বহু অভিযোগ আছে, ফারুক ই আজম বলছেন বহু অভিযোগ আছে। অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন। কি দুর্ভাগ্য! প্রকৃত মুক্তিযোদ্ধা আর ভুয়া মুক্তিযোদ্ধা একইভাবে তারা সুযোগ সুবিধা নিচ্ছে। এটা জাতির সঙ্গে প্রতারণা। আদালত নির্ধারণের পর এদের সাজার ব্যবস্থা করা হবে, সঠিক। এদের শাস্তি পাওয়া উচিত। নানা রকমের তালিকা এখানে আছে, একটু সময় তো লাগবেই। তিনি বলছেন আমাদের চেষ্টা থাকবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, তবে তাদের একটা সুযোগ দিতে ইনডেমনিটি দেওয়া হতে পারে। তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমা পেতে পারেন, না হলে তাদের অভিযুক্ত করা হবে। আসলে এটা কি ঠিক? ভুয়া মুক্তিযোদ্ধা সেজে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল তাদেরকে ইনডেমনিটি দেওয়া হবে, তারা ইনডেমনিটি পেয়ে স্বেচ্ছায় যদি চলে যায় তাহলে তাদেরকে আর কিছু বলা হবে না, আর যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটার জন্য আমার কাছে কেমন লাগলো? এটা তো প্রতারণা। যারা প্রতারণা করছে প্রতারকদের আবার ক্ষমা কি? প্রতারকদের একটাই হলো, সেটা হলো শাস্তি আইন অনুযায়ী। এই ব্যাপারে কেন দ্বিধা আমি এটা বুঝতে পারছি না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।